দর্শক, আপনাদের মাঝে আমি হাজির হলাম যে ন্যাচারাল ব্লক থেকে শাকুল ইসলাম সৈকত। আপনাদের আজকের ভিডিওতে দেখাবো যে সরিষার তেল, আপনারা যে খাঁটি সরিষার তেল ব্যবহার করেন, সেই সরিষার তেলটা কিভাবে উৎপন্ন হয় সেটাই আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো। যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে সরিষা, কৃষক ভাইয়েরা এটা চাষ করেছেন, যে কিভাবে ফলন পাচ্ছেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের এই ভিডিওতে দর্শক আপনাদের এখনই দেখাবো যে সরিষা। আর একটা কথা বলি যে এই সরিষার ফুলের থেকেও কিন্তু আপনারা যে মধুটা খান, এই সরিষার ফুল থেকেও কিন্তু আপনারা মধু খেয়ে থাকেন, যে এই সরিষা থেকেই মধু উৎপন্ন হয়। তো আপনাদের দেখাবো যে সরিষা কিভাবে ফলন হয়েছে, আপনারা একটু দেখেন। দর্শক এইদিকে দেখেন যে খালি সরিষা মৌমাছিতে মধু খাচ্ছে। এই মধুটা নিয়েই কিন্তু যে মধুটা হয় বা উৎপন্ন হয় সেটাই কিন্তু আপনারা খেয়ে থাকেন। তো পাশে আরও দেখাবো ধনিয়া, যে ধনিয়াটাও আপনারা ব্যবহার করেন রান্নার কাজে, সেটাও আপনাদের দেখাবো। যে সরিষার পাশাপাশি যে ধনিয়ার ফুলেও কিন্তু মধু আছে। এই ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি আপনাদের মধু উৎপন্ন করার সাহায্য করে। তো সেই মধু আপনারা খেয়ে থাকেন। দেখতে পাচ্ছেন দর্শক, এইখানে এই যে একটা মৌমাছি এসেছে মধু সংগ্রহ করতে। এই মধুর কারণে মধু সংগ্রহ করার পর কিন্তু আপনারা এটা সংগ্রহ করতে পারেন। তো দেখেন কি পরিমাণ আমাদের কৃষক ভাইয়েরা ধনিয়া উৎপন্ন করেছেন, এবং দেখতেই পাচ্ছেন আমার পাশে ধনিয়া, সরিষা এগুলো আছে। তো এগুলো দেখেন যে প্রাকৃতিক সৌন্দর্য আছে। আবার মৌমাছি এখান থেকে মধু সংগ্রহ করে এটাই আপনাদের উৎপন্ন করার কারণে আপনারা সংগ্রহ করে এই মধু খেতে পারেন। তো পরবর্তীতে আমরা আরও কিছু নিয়ে আসব। আপনাদের ভালোবাসা যদি আমাদের উপর থাকে, তো আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে। এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ন্যাচারাল ব্লগ পেজটা।